মাত্র ১.৫ ঘন্টা সময় দেওয়া হয়েছে আলোচনার জন্য, অর্থাৎ মাত্র বিরোধীরা ৪৫ মিনিট পাবেন। তো আমার একারই ১.৫ ঘন্টা লাগবে। আমি কথার কথা বলছি, যদি কেউ সত্যি এই বিল ৫ ঘন্টা মিনিমাম ডিবেট হওয়া উচিত ছিল। এইটার থেকে বোঝা যায় বিএ কমিটি অ্যালাউ করলো কি করে এই বিলটাকে, এত জরুরি বিল। সেখানে কে রয়েছে? সেখানে গলায় বকলস বাঁধা, শ্লীলতাহানিতে অভিযুক্ত, ৪ আনা নকুল দেনা, যার ক্যাশমেমো হয় না, এরম একজন লোককে স্পিকার বিরোধী দলনেতা বসিয়েছেন অনৈতিকভাবে এই সুবিধাগুলো পাওয়ার জন্য। বিরোধী দলকে একেবারে পকেটে ভরে নিয়ে এই অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী, অসাংবিধানিক বিলটা পাস করাবার চেষ্টা হচ্ছে। গুন্ডা দমন বিল। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে, আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি, তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। এই গুন্ডা দমন বিল নিয়ে অধ্যাপক শুভময় মৈত্র কি বলছেন দেখুন এবার। গত তৃণমূল রাজত্বে আমরা দেখেছি যে কি ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে। আজকে যে বিজেপির যে নতুন সরকার এসছেন, তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি সেগুলো সঠিক পদক্ষেপ। বিজেপি সরকার সত্যিকারের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করতে চাইছেন বা জননিরাপত্তা দিতে চাইছেন। উল্টো দিকটা কিন্তু থাকবে যে কতটা তারা গণতান্ত্রিক ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার মুখ বন্ধ করতে চাইছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে রূপায়ণের। যতদিন সেটা আমরা দেখতে না পাচ্ছি, ততদিন কিন্তু এই যে বিজেপির রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হবে না। বিলের প্রয়োজনীয়তা নিয়ে কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার দেখুন। যে কোনো এই ধরনের আইন যা কিনা মানুষের সম্পত্তি বা মানুষের প্রাণহানি থেকে, সম্পত্তিহানি বা প্রাণহানি থেকে গুন্ডাদের উৎসাহ দিত এতদিন ধরে করতে আর কি, তো সেগুলো থেকে যখন বিরত রাখার জন্য উল্টো দিকে একটা কোনো গুন্ডাদের জন্য ভয়ের পরিবেশ তৈরির একটা আইন আসছে, আমরা স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের গ্রেফতার করা হবে এমনটা না। মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে রাজ্যের পালাবদলের পরে বারবার জানিয়েছেন এবার গুন্ডা দমনে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করবে। সেখানে বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার থেকে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। বিধানসভায় আজ এই সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল আইনে পরিণত হলে যে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর এবং নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে রাজ্য সরকার। ক্ষতিপূরণের পরিমাণ বাজার দরের থেকে কম নির্ধারণ করা যাবে না। বিশেষ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির দ্বিগুণ পর্যন্ত অর্থ ধার্য করা হতে পারে। ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত সুদও আদায় করা হতে পারে। বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ক্ষেত্রে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ সরকার আদায় করতে পারবে। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধীর পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবেই গণ্য করা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিমধ্যে যে আইন আছে সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডা বদমাশদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব, এবং কেউ প্রপার্টি ধ্বংস করলে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার বিধান ইতিমধ্যেই আছে। এখন এর পরে যে সংশোধনী আনা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কাজটা করার আরো বেশি সুবিধা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।